এইখানে ইঁদুর জাতীয় সংসদে ভাষণ দিতেছিল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত কখনো দিয়েছি, রক্ত আর দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে আর এইখানে সব ইঁদুর বিড়ালের সেবা যত্নের কাজে লেগে পড়ে। বাসর ঘরে বসে কোনায় বসে মন আনন্দে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই। এরা দুইজন তো বিড়ালকে তুলে ধরে, আরেকটি ইঁদুর বিড়ালের পাশায় একটা বালিশ নিয়ে আসে। बोल जा बब्बा आगे चले बदल साइड हो अब आंदे गोलगप्पे खिलाना मैं रुक तो जा भाई। আর একটি ইঁদুর এখানে বিড়ালের নখ পরিষ্কার করতেছিল। তখনই এর স্পিরিট বেড়ে যায়। ভারী মিস্টেক হয়ে গেছে, একদম ব্লান্ডার হয়ে গেছে। এরপর বিড়াল এখানে খাবারের মেনু পড়তেছিল। কি ব্যাপার, আজকে বাসর ঘর নামাজ কালাম পড়বো, দোয়া কালাম পড়বো, কত দুঃখে সুখের কথা বলবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছ। জামাই বলতেছে ইয়ার চাইতে আনন্দ আমার জমিনে হয় না। আমার বিড়াল এখানে এক এক করে খাবারের নামগুলো বলতেছিল, আর এ এখানে দাঁড়িয়ে সব খাবারের নাম লিখতেছিল। তো লিস্টে এদের নাম দেখে ইঁদুর তো সেখান থেকে পালিয়ে যায়। তখনই বিড়াল এই ইঁদুরকে বলতেছিল, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ। ইঁদুর তো ভয় পেয়ে পালিয়ে সোজা গর্তে এসে ঢুকে পড়ে। ভারী মিস্টেক হয়ে গেছে, একদম ব্লান্ডার হয়ে গেছে। তখনই ইঁদুরের সৈন্যরা বিড়ালের উপরে যুদ্ধ ঘোষণা করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এইখানে সব ইঁদুর এক এক করে মিলিটারি ট্রেনিং দিতেছিল। लेकिन ये साला कर क्या रहा है? তো ভুল করে হেলমেটের জায়গায় একে টুপি পরিয়ে দেওয়া হয়। এইখানে তো এরা বিড়ালের উপরে যুদ্ধ করার জন্য প্রচুর প্রস্তুতি নিতেছিল। कभी दूध पिलाता है, कभी खाना खिलाता है। भाषण दे देकर तूने मेरा नाक में दम कर रखा है। 50 बार कह चुका हूँ नहीं जाऊंगा, नहीं जाऊंगा। শগুন তো হাঁসের বাচ্চাদেরকে নিয়ে যাইতেছিল। তখনই এই কালো হাঁসের বাচ্চা শগুনকে দেখে সে জেট ইঞ্জিনের মতন তার পিছু করতে শুরু করে। তো এর স্পিড এতই বেশি যে গাছ একজন আরেকজনকে চিপে ধরে। হাঁসের বাচ্চা শগুনের পিছু করে শগুনের হাতে একটি 10 কেজি ডাম্বেল ধরিয়ে দেয়, আর এই বলদে নিচে পড়ার সাথে সাথে সে স্বর্গে চলে যায়। এখানে ইঁদুর আর তার বন্ধুরা মিলে মনের সুখে গান গাইতেছিল। তখনই সেখানে বিড়াল চলে আসে। তো বিড়াল আয়নাটা মুছে ভিতরে দেখতেছিল কে কে আছে। তখনই এই ইঁদুর খেয়াল করে দেখে বিড়াল তাদেরকে দেখতেছিল। ইঁদুর তার বন্ধুকে ডেকে বলতেছে, এখানে আয়নার সামনে বিড়াল দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি কিছু করো। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। তখনই সেখানে বিড়াল চলে আসে, আর বিড়ালকে দেখে